ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, ভালো করে বুঝো সাহাবায়ে কেরামের ঈমান, তাদের ঈমানের কদর দাম, তাদের ঈমানের কত পাওয়া। তোমার আমার ঈমানটার তাদের মতো বানাইতে পারলাম না রে মুসলমান। ওই যে হাবশী বিলালের দিকে তাকাও, কে সে হাবশী বিলাল? পয়গম্বরের প্রতি কেমন ঈমান আনয়ন করেছে, আমার আল্লাহর উপরে কেমন ঈমান আনয়ন করেছে রে বাবা। ওই রাসূলের প্রতি কেমন ঈমান আনয়ন করেছে, কালিমাটা পড়ার পর বেলালের প্রতি কেমন নির্যাতন চালায় করে সেটা জানেন। উমাইয়া প্রতিদিন বেলালের নির্যাতন চালায়, যখন শুনতে পায় মুহাম্মাদের কালিমা বলে মুসলমান হয়ে গেছে, হায়রে বেলালে কষ্ট দেওয়া শুরু করে দিয়েছে। একদিন ঘটনা ক্রমে ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতেছে রে বাবা। প্রতিমধ্যে দেখা যায় উমাইয়া এত পরিমাণে বেলালে আঘাত দেয়, পাথরের উপরে শোয়াইয়া উমাইয়া এমন ভাবে আঘাত করতেছে, কি করেছে জানো, আগুন ধরাইয়া তারপরে আগুনের উপরে বেলালকে কি করে চিৎ করে শোয়াইয়া দিছে। ওই বেলালের চিৎ করে শোয়াইয়া দিয়া তারপর কি করেছে রে বাবা, বেলালের চোখে গুলো পিঠের কি হয়ে দিয়েছে, পুরো পুড়ে যায়, আর পিঠের চামড়া গুলো খসে 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 পড়ে যায়। বেলাল একটা অবস্থায় আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। উমাইয়া বলতেছে রে বেলাল, এই আহাদ নামটা বন্ধ করে দাও, এই আল্লাহর নামটা বন্ধ করে দাও, আমি আল্লাহ, আমি উমাইয়াই হলাম, ছেড়ে দাও, মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, তোমার আর কি করবো না, আঘাত করবো না। হযরত বিলাল একটা অবস্থায়, রে উমাইয়া হতে পারো তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, কি করতে পারবো না। সেই মুহাম্মাদের উপরে ঈমান আনয়ন করেছে, সেই আল্লাহর এক মেনেছি, দ্বিতীয় খোদা তোমারে আমি আর বানাতে পারবো না। এতে যদি আমার মরণ হয়, আমি বেলাল দুনিয়া থেকে বিদায় নিতে রাজি আছি, তাতে আমার কোনো ভয় নাই। ওরে উমাইয়া যদি পারো দুনিয়া থেকে বিদায় দাও, তাতে আমার কোনো ভয় নাই, কোনো আফসোস নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ঈমান আনয়ন করেছে, পয়গম্বর আরবি সাহাবী আবু বকর রাস্তা দিয়ে চলতেছে, আবার হঠাৎ করে কিছুক্ষণ পরে রাস্তা দিয়ে যাইতেছে, আবার তাকা তাকা দেখে বেলালে একই কষ্ট দিতেছে, একই কষ্ট দিতেছে রে বাবা। এই দৃশ্য দেখার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে বলতেছে, পয়গম্বর, আপনার বেলালকে উমাইয়া কষ্ট দেয়, কষ্ট দেয়, আমার নবী সাহাবায়ে কেরাম কি বলে, ও সাহাবায়ে কেরাম, যাও যাও গিয়ে বেলালকে তাড়াতাড়ি নিয়ে আসো, যদি ওদের জাতি ভাইকে চায়, ওদের জাতি ভাইকে দিয়ে তাড়াতাড়ি বেলালকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে চলে গেলেন, যাওয়ার পর
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওরে উমাইয়ার বেলালে কষ্ট দিবি না, বেলালে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, না না ছেড়ে দাও। এই বেলালে কেমন কষ্ট দেয় জানো? উটের পিছনে বেঁধে, উটের ঠ্যাঙ্গের সাথে পায়ার সাথে বেঁধে রশি দিয়ে বাঁধছে, বাঁধার পর বেলালে অত্যন্ত গরম বালির উপরে টানতেছে। আর কি করতেছে? এই উট যত তাড়াতাড়ি ধরাইতেছে রে বাবা, বাহনের সাথে বাঁধার পর বেলাল কি করতেছে? ওই বাহনের পিছনে পিছনে হেসরা হেসরা যাইতেছে। হায় রে হায়, চেহারা কি হয়ে গেল, চেহারা থেকে রক্ত করতেছে রে বাবা। এত কষ্ট করার পরেও, এত কষ্ট দেওয়ার পরে বেলাল বলে আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ দ্বিতীয় নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাকে দেখো আমার বাংলার জমিনে এমন যুবক আছে, তাকে দেখো জমিনটারে স্বাধীন করার জন্য একজন আবু সাইদ কি যথেষ্ট হয়েছে রে বাবা। আবু সাইদের কারণে কিন্তু আমার আল্লাহ ফেসিস্ট থেকে আমাদেরকে বাঁচাইছে, কথা হয় না, তাদের থেকে বাঁচাইছে না? এই আবু সাইদ যদি শহীদ না হয়ে যেত, এই আবু সাইদের কারণেই কিন্তু আল্লাহ তাআলা এই হাসিনা ফেসিস্টের থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। তাকে দেখো রে মুসলমান, বর্তমানে ওসমান হাদি নামক এক যুবক